নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আর কদিন পরে ক্রিসমাস বা বাঙালির বড়দিন। ক্রিসমাস মানেই প্লাম কেক। ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া বানাবো, যাতে সবাই বানাতে পারেন আর খেতে পারেন। দারুণ সফট কেক তৈরি হবে এই রেসিপি ফলো করে বানালে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, তার গ্যারান্টি আমি দিলাম। ফ্রুট কেক বা প্লাম কেক বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 রকম কালারের টুটি ফুটি হাফ কাপ। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি মোরব্বা 1/4 কাপ। আর নিচ্ছি খেজুর 1/4 কাপ। খেজুরের ভেতরে দানাটা বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে চেরি নিয়ে নিলাম 1/4 কাপ। ব্ল্যাক রেজিন নিয়ে নিলাম 1 মুঠো। আর গোল্ডেন কালারের রেজিনও আমি নিয়ে নিলাম 1 মুঠো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ অরেঞ্জ জুস। 1 কাপ মানে 250 ml। অরেঞ্জ জুসের বদলে আপনারা গ্রেপ জুস বা মিক্স ফ্রুট জুসও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন নিতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে 4 থেকে 5 ঘন্টা সোক করে রেখে দেব। আর যদি আপনারা ড্রাই ফ্রুটসকে সোক না করে একদম ইনস্ট্যান্ট করতে চান, তাহলে অরেঞ্জ জুসের সঙ্গে সামান্য জল মিশিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে কুক করে নিন মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত জুস অ্যাবজর্ব হয়ে যায় আর ড্রাই ফ্রুটস ফুলে নরম হয়ে যায়। তারপরে সমস্ত ড্রাই ফ্রুটস ঠান্ডা করে নিয়ে ব্যাটারে মেশাতে পারেন। সেইভাবেও কিন্তু করতে পারেন। তবে আমি সমস্ত ড্রাই ফ্রুটস 4-5 ঘন্টা সোক করে নিয়ে কেকটা তৈরি করব। 5 ঘন্টা পর আমি কেকের প্রিপারেশনটা করার জন্য একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি 1 কাপ ময়দা। মিল্ক পাউডার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। আর নুন দিয়ে দিলাম 1 পিঞ্চ। এবার এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে চেলে নেব। কেক তৈরির জন্য আপনারা যা যা জিনিস ব্যবহার করবেন অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজের ঠান্ডা জিনিস কিন্তু কেক তৈরির জন্য ব্যবহার করবেন না। এরপর এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ পাউডার সুগার। জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দারচিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। কেকের ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। সমস্ত শুকনো উপকরণ চেলে নেবার পর ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেবার পর একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম দুধ। আর এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রস। ভালো করে মিশিয়ে দেব। এটা তৈরি করে নিলাম বাটার মিল্ক। যেহেতু ডিম ছাড়া কেক তৈরি করে নিচ্ছি, তাই বাটার মিল্ক কিন্তু ব্যবহার করতে হবে। আর পাতিলেবুর পরিবর্তে আপনারা ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু ফ্রুট জুস সোক করে নেয়নি। কিছুটা পরিমাণে ফ্রুট জুস রয়ে গেছে। এই এক্সট্রা ফ্রুট জুসটা আলাদা করে রেখে দেব, পরবর্তী সময় ব্যবহার করব। এক্সট্রা ফ্রুট জুসটা ছেঁকে নিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দেব আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে। এরপর এর মধ্যে ঢেলে দেব তৈরি করে রাখা বাটার মিল্ক। এরপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ভাঙা কাজু। ভ্যানিলা এসেন্স দিলাম 1 টিস্পুন। আর দেব মেল্টেড বাটার 1/4 কাপ। বাটারের বদলে অবশ্যই সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের কেকের ব্যাটার একদম তৈরি। আর এই ফ্রুট কেকের ব্যাটার কিন্তু একদমই পাতলা তৈরি হবে না, বেশ ঘন কিন্তু ব্যাটার তৈরি হবে। এক্সট্রা অরেঞ্জ জুসটা যদি আমরা এর মধ্যে ব্যবহার করে ফেলতাম, তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেত। আর দেখুন, আমাদের কেকের ব্যাটার কিন্তু যথেষ্ট ঘন ব্যাটার তৈরি হয়েছে। নিয়ে নিয়েছি একটা কেক টিন। অল্প একটু মেল্টেড বাটার দিয়ে কেক টিনের গায়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে দেব। আর নিয়েছি একটা বাটার পেপার। বাটার পেপার না থাকলে সামান্য ময়দা ডাস্ট করে নিয়েও কিন্তু করতে পারেন। বাটার পেপারের ওপরেও সামান্য বাটার ব্রাশ করে দেব। কেক টিন যাদের কাছে নেই তারা কিন্তু স্টিলের টিফিন বক্স বা অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক যে পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু কেকগুলো বেক করে নিতে পারেন। এবার কেকের এই ব্যাটারটা ঢেলে দেব কেক টিনের মধ্যে। আর দেখুন কেকের ব্যাটারটা কতটা ঘন, ঠিক এই রকমই কিন্তু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। স্প্যাটুলা দিয়ে চারিদিকটা সমান করে দেব। কেক টিনটাকে ধরে একটু ড্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়ে যায়। ওপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস।
আর এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অরেঞ্জ জুসেই সোক করা ছিল। আর ড্রাই ফ্রুটস কতটা ব্যবহার করবেন সেটা নির্ভর করছে সমস্তটাই নিজের ওপর। অপরদিকে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 10 মিনিট মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট কিন্তু অবশ্যই করে নিতে হবে। এবার লো র্যাক রেখে কেক টিনটাকে আমি তার উপরে বসিয়ে মাইক্রোওভেনটাকে বন্ধ করে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 45 মিনিট আমি কেকটাকে বেক করব। আর যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা কিন্তু কড়াইতেও করে নিতে পারেন। কড়াইতে কিভাবে কেক বেক করতে হয় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। 45 মিনিট পরে মাইক্রোওভেন থেকে আমি কেক টিনটাকে বের করে নিচ্ছি। একবার দেখে নিচ্ছি যে কেক ঠিক মতন বেক হয়েছে কিনা। একটা টুথপিক কেকের একদম মাঝখানে গেঁথে দিলাম, আর দেখুন টুথপিক কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনই বের হচ্ছে। তার মানে কেক কিন্তু একদম পারফেক্ট বেক হয়েছে। এরপরে এক্সট্রা যে জুসটা আমরা রেখে দিয়েছিলাম সেই জুসটা থেকে অল্প পরিমাণে জুস নিয়ে ব্রাশের সাহায্যে কেকের ওপরে ব্রাশ করে দিতে হবে। কেকটাকে একটু ময়েস্ট রাখার জন্য অল্প পরিমাণে অরেঞ্জ জুস কিন্তু একটু ব্রাশ করে দিতে হবে। এইভাবে যদি একটু জুস ব্রাশ করে দেওয়া হয় তাহলে কেকের ওপর কোনো ড্রাই ভাব আসবে না। এরপরে এই গরম অবস্থাতেই একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর এবার আমি দেখে নিচ্ছি যে আমাদের কেক কীরকম তৈরি হলো। কেকটাকে কেক টিন থেকে বার করার জন্য একটা ছুরির সাহায্যে কেকের সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট রেখে উল্টে দিচ্ছি, খুব সহজে কিন্তু কেকটা আনমোল্ড হয়ে গেল। এবার কেকের তলায় যে বাটার পেপারটা লাগিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেক কিন্তু ভীষণই স্পঞ্জি নরম কেক তৈরি হয়েছে। কেকটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেকটার ভেতরে কতটা ড্রাই ফ্রুটসের ঠাসা আছে। কেক কিন্তু ভীষণই সফট কেক তৈরি হয়েছে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা প্লাম কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করে নিন। আর বাড়িতে বানান, অবশ্যই আমাকে জানান যে আপনাদের কীরকম লেগেছে। আমার চ্যানেলে আরও কিছু কেকের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেইগুলো দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।